আসসালামু আলাইকুম। কেউ যদি বেশি টাকা ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনারা ব্রিডিং না ফেটেনিং করে শুধুমাত্র প্রতি মাসে লাখ টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব। কোথায় থেকে ছাগল সংগ্রহ করবেন, কোথায় বিক্রি করবেন, কিরকম ছাগল কিনবেন কিংবা কোন জাতের ছাগল কিনবেন, এটা নিয়ে আজকে একেবারে প্রপার একটা বিস্তারিত ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা যদি নিয়মিত ইউটিউবের মধ্যে এই সমস্ত ছাগলের ভিডিওগুলো দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা একটা খামারকে অবশ্যই চিনেন। তার বিষয় নিয়ে আমি এই ভিডিওর মধ্যে একটু আলোচনা করব। তার নাম হচ্ছে শাকিল। সে এই পন্থাটা অবলম্বন করে ছাগল পুষে একটা ইন্টারভিউর মধ্যে বলছে যে সে 1 থেকে 2 লাখ টাকা এখান থেকে ইনকাম করে প্রতি মাসে, কিন্তু আমার হিসাবে তার চেয়ে বেশি আসে। এই শাকিল নামে ছেলেটা ছাগল লালন পালন করার নিয়মটা দেখেন। সে বিভিন্ন শহর অঞ্চল থেকে কিংবা গ্রাম থেকে কিংবা বাজার থেকে বিভিন্ন ছাগল সংগ্রহ করে, যেটাকে মানে একেবারে হাড্ডি ছাগল বললে চলে, খুবই একটা মোটা তাজা নয় এমন ছাগলগুলো সে খুঁজে খুঁজে কম দামে কিনে তার কামার মধ্যে স্টক করে। তারপরে সে এগুলোকে 1 মাস কিংবা 2 মাস খাওয়ানোর পর মোটা তাজা করানোর পর কেজি হিসাবে এগুলোকে বিক্রি করে। ওর কথা বাদ দেন, আপনি যদি একটি হাড্ডি ছাগল 4 থেকে 5 হাজার কিংবা 6 হাজার টাকা যদি বাজার থেকে কিনে এনে 1 মাস লালন পালন করে যদি এটা যদি আবার কেজি হিসাবে বিক্রি করেন সেক্ষেত্রে আপনি 4 থেকে 5 হাজার টাকা এখান থেকে প্রফিট করতে পারবেন একটা ছাগল থেকে। সে কিন্তু কোনোদিনই বলে না যে আমি যেভাবে ছাগল লালন পালন করতেছি আপনারাও করেন, কারণ হচ্ছে যে ভাই তার মতো যদি বাংলাদেশের মধ্যে হাজার হাজার ট্যাডার উঠে যায় সে ব্যবসা করে মজা পাবে না। ওর উদাহরণ দেওয়ার একটাই হচ্ছে কারণ অনেকে বিশ্বাসই করতে চায় না যে ছাগল পুষে মাসে লাখ টাকা কিভাবে ইনকাম করা যায়। তার সারাদিন কাজে হচ্ছে ভাই বিভিন্ন ইউটিউবারকে ডেকে এনে সে ইন্টারভিউ দেবে, তার কামারটা প্রচারণা করবে এবং সে এখান থেকে অনলাইনে কিংবা অফলাইনে ছাগল বিক্রি করবে। একটা প্রতিবেদন থেকে সে একটা জিনিস ক্লিয়ার করছে যে সে প্রতি মাসে 100 ছাগল এখান থেকে সেল করে তার হাঁসের কিংবা মুরগির প্রজেক্ট আছে ওইগুলোকে সে খুব একটা নজর দিচ্ছে না, কারণ এখানে সে অতিরিক্ত প্রফিট পাওয়ার কারণে মুরগি আর হাঁসের সেক্টরটা খুব একটা প্রফিটেবল নয়, সেজন্য সে এখানে এখন একেবারে ফরে আছে বললে চলে। এবার আসেন যে আপনি এই বিজনেসটা কিভাবে শুরু করবেন, কত টাকা পুঁজি লাগবে, কত বড় খামার তৈরি করতে হবে, প্লাস আপনার কয়জন মানুষ লাগবে, আর আপনার কতটুকু গাছের জমি থাকতে হবে, আর কতটুকু অভিজ্ঞতা থাকতে হবে, এই বিষয় নিয়ে একেবারে খোলাসাভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। শুধুমাত্র যে ওর মতো করে ছাগল কিনবো কিংবা বিক্রি করবো এরকম আসলে বিষয় না, আরো অনেক ধরনের পন্থা আছে, আমি আপনাদেরকে একেবারে বিস্তারিত ভিডিওর মধ্যে বলবো। যদি আলহামদুলিল্লাহ সুযোগ হয় সেক্ষেত্রে বর্ষার পরে আমিও এই সেক্টরটার মধ্যে ইনভেস্ট করার জন্য আগ্রহী, আমি নিজে আগ্রহী। ইনশাল্লাহ আমি বর্ষার পরে এখানে ইনভেস্ট করবো আর কি। ফেটেনিং বলতে সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চা খাসি কিনে এগুলোকে লালন পালন করে 1 বছর পালন করার পর আমরা এগুলো বাজারজাত করব, এগুলো বিক্রি করব, এটাকে আমরা ফেটেনিং বুঝি আর কি। কিন্তু ভাই খাসির বাচ্চার যে দাম আর মনে করেন যে দানাদারের যে দাম, আমার মনে হয় না এগুলো করে খুব একটা বেশি এখান থেকে আর্ন আমরা করতে পারবো। হ্যাঁ, আমরা এখান থেকে সীমিত আকারে লাভ করতে পারবো, কিন্তু ওইভাবে না, অনেক বড় অ্যামাউন্ট এখান থেকে আমরা লাভ করাটা একেবারে পসিবল না বললে চলে। কারণ হচ্ছে যে পরিমাণ দানাদার ফিটিং করলে আপনার দানাদার লাগবে, প্লাস আপনার ওই খাসির একটা আলাদা তাদেরকে কেয়ারিং করতে হবে, আলাদাভাবে তাদেরকে দেখাশোনা করতে হবে। খামার বলতে সাধারণত আমাদেরকে যেটা বোঝানো হয়, বিভিন্ন খামার বাজার কিংবা চর অঞ্চল থেকে ছাগল সংগ্রহ করে আমরা লালন পালন করব, ওখান থেকে বাচ্চা হবে, ওগুলো বড় করব, তারপরে ওখান থেকে বাচ্চা বিক্রি করব কিংবা বড় ছাগল বিক্রি করব, তখন আমরা কিছু টাকা এখন থেকে প্রফিট করতে পারবো। কিন্তু না ভাই, ছাগলের মধ্যে এছাড়া আরো অনেক বেশি উপায়ে টাকা আর্ন করা যায়। এই যেমন ধরেন আমার লাল ছাগিটা, এটা হচ্ছে আমি বাজার থেকে কিনছি যে আপনার ওই 7,500 টাকা দিয়ে, হাসিল শুদ্ধ 8,000 টাকা মতো আমার গাড়ি ভাড়া শুদ্ধ 8,000 টাকা মতো হয়েছে আর কি। আরেকটু সস্তা দিয়ে কিনতে পারতাম, যদিও ভাই তখন বাজারের মধ্যে খুব একটা ভালো ছাগল উঠে নেয়, যার কারণে একটু দাম আমার কাছে মনে হচ্ছে এটা দাম বেশি নিছি। এখন যদি আলহামদুলিল্লাহ পাল্লায় তুলে ওজন করে বিক্রি করি, এটা 15 থেকে 16,000 টাকা আমি বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ। যদি পালাই না তুলে ওজন করে বিক্রি না করি সেক্ষেত্রে এটা 10,000 টাকার চাইতে বাজারের মধ্যে বেশি যাবে না, আমি যেটা মনে করি আর কি। সর্বোচ্চ হলে 11,000 12,000, এর সাথে কোনোভাবে 10,000 টাকার উপরে উঠবে না এক কথায়। ওজন করে বিক্রি করলে এটাই মজা আর কি, 2-3 হাজার টাকা বেশি থাকে একটা ছাগলের মধ্যে। এবার আসেন মূল কথায়। প্রথমত আপনার খামার শুরু করার আগে 1 থেকে 2 বিঘা আপনার ঘাসের জমি লাগবে। দ্বিতীয়ত আপনার একটা খামার তৈরি করতে হবে যেখানে 100 থেকে 200 ছাগল আপনি অনায়াসে রাখতে পারবেন। তৃতীয়ত আপনার ছাগলের জাত নির্বাচন করতে হবে, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করলে বেশি প্রফিট পাবেন। কারণ হচ্ছে গ্রামে গঞ্জে যে সমস্ত ছাগলগুলো বিক্রি করে হাড্ডি ছাগি বেশিরভাগই হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার
ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য জাতের ছাগলগুলো কিনতে গেলে মানে আপনার অনেক বেশি টাকা দিয়ে কিনতে হবে, যেগুলো আপনি বিক্রি করার ক্ষেত্রে মানে বিক্রি করলে খুব একটা প্রফিটেবল হবেন না। ক্রসবিট কিংবা উন্নত জাতের ছাগলগুলো দেখতে সুন্দর হয়, আপনি মানে কিনলে এগুলো মানে পোষাতে পারবেন না আর কি। ওগুলোকে আপনাকে প্রচুর পরিমাণ দানাদার দিতে হবে আর বিক্রি করতে গিয়ে হিমশিম খেতে হবে। এগুলো ওজন করে বিক্রি করলে আপনার লস হবে, কারণ হচ্ছে একটা ছাগল মানে 20,000 টাকা দিয়ে কিনলে সেটা মানে আপনি যদি কাটিং পারপাসে বিক্রি করেন আপনি 15,000 টাকার অধিক বিক্রি করতে পারবেন না, কারণ তাদের হচ্ছে খুব একটা মাংস হয় না, ওরা মানে দেখতে সুন্দর, এর জন্য মানুষ বেশি টাকা দিয়ে এগুলো কিনে আর কি। এভাবে ছাগল পুষলে একটা লাভ, সেটা হচ্ছে আপনার 2 মাসের ভিতরে আপনার টাকাটা আপনি দেখতে পাবেন, আপনার মানে হাতে টাকা আসবে, এটা হচ্ছে একটা মজা আর কি। সাধারণত যারা ছাগল পুষে তারা ভাই 1 বছর কিংবা 2 বছর পর তাদের মানে টাকা দেখে আর কি, প্রফিট দেখে। আর যদি লস হলো তো একেবারে শেষ। এই সেক্টরে আপনার হচ্ছে লস হওয়ার চান্সটা অনেক কম, যদি মানে কোনো ছাগল যদি আপনি কিনতে ভুল করে ফেলেন সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এগুলো আপনি কাটিং পারপাসে মানে বিক্রি করে দিতে পারবেন, আপনার যে টাকাটা আপনি এখানে ইনভেস্ট করবেন তার চেয়ে আপনি মানে কিছু টাকা হলেও বেশি পাবেন যদি কাটিং পারপাসে অসুস্থ ছাগল বিক্রি করে ফেলেন। সো এক কথায় বলতে গেলে ব্ল্যাক বেঙ্গল ছাগল ছাড়া অন্য ছাগলগুলো আপনারা কিনতে পারবেন না, কারণ মানে কিনে খুব একটা লাভ আপনারা করতে পারবেন না। এই সমস্ত ছাগলগুলো মানে একদম হাড্ডি ছাগলগুলো 4,000 টাকা করে শুরু করে আপনার 5,000 6,000 এরকম, মানে আপনি খুব সহজভাবে যেখান থেকে যে কোনো জায়গা থেকে আপনি একেবারে কিনতে পারবেন আর কি। এই সমস্ত ছাগলগুলোর প্রাইসই হচ্ছে এরকম, যদি কোনো মানে দালালের হাতে না পড়েন সেক্ষেত্রে অবশ্যই কিনতে পারবেন ভাই। 4,000 5,000 টাকা করে কিনে এগুলো আপনি আপনার খামারে এনে স্টক করে এদেরকে ভালোভাবে খাবার দিবেন। 1 মাস কিংবা 2 মাস লালন পালন করে বিভিন্ন খামারিদের হাতে মানে প্রেগনেন্টগুলো আলাদা করে রাখবেন, যেগুলো প্রেগনেন্ট হয় না এগুলো আলাদা করে রাখবেন। এগুলো আপনি বিভিন্ন খামারিদের হাতে তুলে দিবেন আর কি। ছাগল বিক্রি করার এটা একটা হচ্ছে প্রথম ধাপ, মানে ছাগল কিনছেন, এগুলো মোটা তাজা করছেন, বিভিন্ন খামারিদের খামার উপযোগী করে খামারিদের হাতে তুলে দিলেন। একটা ছাগল থেকে যদি আপনারা সাধারণত 1 থেকে 2,000 টাকা লাভ করলে যদি আপনি 50টা ছাগল বিক্রি করেন সেক্ষেত্রে 1 লক্ষ টাকা এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। এবার আসেন কাটিং পারপাস। বিভিন্ন শহর কিংবা বাজার থেকে কিংবা যে কোনো জায়গা থেকে যদি কিনেন, আপনি যদি 2 মাস লালন পালন করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এটা হিটে আসছে কিনা কিংবা এটা প্রেগনেন্ট কিনা। যে সমস্ত ছাগলগুলো প্রেগনেন্ট এগুলো খামার উপযোগী করে খামার হাতে তুলে দিবেন। বাকি ছাগলগুলো কি করবেন দেখেন, এখানে এসে আপনারা দুইভাবে বিক্রি করতে পারেন। একটা হচ্ছে আপনার মানে একেবারে মাংস বিক্রি করে দিতে পারবেন, মানে আপনি নিজেই একটা কষাই সবসময় রেখে দিবেন আর কি। আপনার যদি ওইরকম মাংসর চাহিদা থাকে সেক্ষেত্রে আপনি প্রতিদিন মানে একটা করে ছাগল এখান থেকে বিক্রি করবেন। এছাড়াও আর একটা পন্থা আছে, সেটা হচ্ছে আপনি যদি 4-5টা মানে ওই হোটেল সাথে পরিচিত হয়ে যান কিংবা তাদের সাথে ডিল করেন যে প্রতিদিন আমার কাছ থেকে ছাগল কিনবেন, মানে এরকম আমি ছাড় দিব আপনাদেরকে, যে খরচটা কষায় কিংবা আপনার মানে সময় দিতে হবে, ওই মানে খরচ কিংবা ওই সময়টা ম্যানেজ করে কত টাকা আসে ওজন হিসাব করে মানে হোটেলকে আপনি চাইলে প্রতিদিন 1-2টা করে, যদি 2টা করেও বিক্রি করেন সেক্ষেত্রে আপনার 60টা ছাগে আপনি এখানে বিক্রি করতে পারবেন। 60টা ছাগের যদি আপনি একটার মধ্যে 2,000 টাকা করে লাভ করেন সেক্ষেত্রে 1,20,000 টাকা ওইখান থেকে লাভ করতে পারবেন। আর যদি আপনার মাসে 20-30টা যদি আপনার যারা খামারি আছে তাদের হাতে তুলে দিতে পারেন, মানে সব মিলিয়ে যদি আপনি 60-70টা মাসে মানে প্রপারভাবে যদি সেল করতে পারেন, আমি মনে করি 1 লক্ষ টাকার মানে বেশি আপনার মানে এখানে প্রফিট থাকবে আর কি, খরচ বাদ দিয়ে। আর যাদের বাজেট কম তারা অল্প নিয়ে শুরু করতে পারেন, মানে করেন 1 লক্ষ 2 লক্ষ যাদের বাজেট তারা অল্প পরিসরে শুরু করতে পারেন, ইনশাল্লাহ প্রফিট হবে। সো আজকের ইউনিক বিজনেস প্ল্যানটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই জানাবেন। ইউনিক বলতে কয়েকজনে করে আর কি, হাতে গোনা কয়েকজন, পরবর্তীতে আপনি আর আমি করবো আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।